ভিডিও দেখার আর প্রয়োজন নেই, অডিয়েন্সকে ভিডিও ক্লিক করার আর প্রয়োজন নেই। ভিডিও ক্লিক না করলেও তোমাদের কিন্তু ভিউজ চলে আসবে। ওর অ্যানালাইটিক্সে গিয়ে ক্লিক করি ভিউজের মধ্যে ওভারভিউ যখন 1.1K ভিডিওর ভিউজ নিয়ে মাথায় আর ঝামেলা রেখো না। এখন যদি অডিয়েন্স তোমাদের ভিডিও নাও দেখে তবুও তোমাদের কিন্তু ভিউজ আসবে মিলিয়নে মিলিয়নে। যদি কথা বিশ্বাস না হয় একবার আমার এই ভিডিওটা দেখো, দেখলেই বা শুনলেই বুঝতে পারবে দিদিভাই ঠিক বলছে না ভুল বলছি। ভিডিও দেখার আর প্রয়োজন নেই, অডিয়েন্সকে ভিডিও ক্লিক করার আর প্রয়োজন নেই। ভিডিও ক্লিক না করলেও তোমাদের কিন্তু ভিউজ চলে আসবে। ইউটিউব এই ব্যবস্থাই করে দিচ্ছে নতুন ক্রিয়েটারদের জন্য, সবার জন্যই করছে, কিন্তু এটার সুবর্ণ সুযোগ পাবে নতুন ক্রিয়েটাররা যাদের ভিউ 2-4টে লং ভিডিওতে আসছে, 5টা 10টা হয়ে থেমে যাচ্ছে। তাদের আর চিন্তা নেই, তাদের হাজারে হাজারে ভিউ এবার আসবে এবং তাতে অডিয়েন্স চাইলেও আসবে, অডিয়েন্স না চাইলেও আসবে। এবার তোমরা তো ভাববেই যে দিদিভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এমন কথা বলছে। অডিয়েন্স যদি ভিডিও নাই দেখে তাহলে কি করে ভিউ আসবে? অতএব ভিডিওটা দেখতে হবে। আমার মাথা কিছু খারাপ হয়নি, এই ইউটিউবের এইরকমই খুশির আপডেট দিচ্ছে আর এই আপডেটগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি, তাই হাসি মুখ নিয়ে আসছি, চিন্তা করো না। ফুল ভিডিও ওয়াচ করো। তো একটু ইন্ট্রো দিয়ে নিই, তারপর সবটা তোমাদেরকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PS সংসার। PS সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের জন্য। আর তারপরেই বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে শো করে দিচ্ছি। ইউটিউবের যে কোনো কাজের জন্য প্রয়োজনের জন্য তোমরা কিন্তু বুক করে নিতে পারো 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা চ্যানেলের কাজ করতে চাইছো, ইউটিউব চ্যানেলের কাজ করতে, তারাই শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করবে, বুকিং করবে, ঠিক আছে? হ্যালো হাই এইসব কথা বলার জন্য কিন্তু ইউটিউবে, ফেসবুকে, সরি, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নয়। তো চলো এবার মেন বিষয়ে চলে আসছি যে ভিডিও না দেখলেও কি করে ভিউজ আসবে। ইউটিউব থেকে একটা আপডেট দিয়েছে, একটা বিগ আপডেট দিয়ে দিয়েছে, বিগ গুড নিউজ দিয়েছে যাকে বলে, যে এখন অডিয়েন্সের যেরকম আগে শর্ট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে, শর্ট ভিডিওতে যে কিভাবে এনগেজমেন্ট ভিউ হয়, কিভাবে ওভারভিউ হয়। শর্ট ভিডিও পোস্ট করলেই 1500 2000 এখন ভিউ কোনো ব্যাপার না, যে যেমন খুশি ভিডিও ছাড়ুক না কেন 1K 2K ভিউ আসবেই। সেটা হচ্ছে ওভারভিউ। এবং তারপরে যখন আমরা ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্সে গিয়ে ক্লিক করি ভিউজের মধ্যে, ওভারভিউ যখন 1.1K 1.2K 1.5K দেখি, সেখানে যখন এনগেজমেন্ট ভিউটা আমরা ক্লিক করি তখন কিন্তু সেখানে ভিউ আসে 500টা 600টা 700টা। এনগেজমেন্ট ভিউটা কি সেটা আগে বোঝাই। এনগেজমেন্ট ভিউ মানে যারা তোমার ভিডিওটা শর্ট ভিডিওর ক্ষেত্রে 3 সেকেন্ডের বেশি দেখে, মানে এনগেজ থাকে তোমার ভিডিওর মধ্যে, তাকে বলে এনগেজমেন্ট ভিউ। আর ওভারভিউ মানে ওভারঅল ভিউ, যাদের সামনে তোমার ভিডিওটা আসবে কিন্তু এবার হাত দিয়ে সরিয়ে দেবে। ভিডিওটা আসবে, দেখা গেল আমার সামনে তোমার ভিডিওটা এলো, আমার দেখার ইচ্ছে নেই, আমি ক্লিকও করলাম না, আমি কিন্তু হাত দিয়ে সরিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে বলা হয়, সেটাকেও কিন্তু একটা ভিউজ ধরবে। তবে কি শর্টসের ক্ষেত্রে মানে 15 সেকেন্ডের ভিডিওর মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড যারা থাকবে সেগুলো হচ্ছে ওভারঅল ভিউ, যারা 3 সেকেন্ডের উপর থাকবে সেগুলো হচ্ছে এনগেজমেন্ট ভিউ। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে এই নিয়ম পুরো উল্টো হয়ে গেছে। লং ভিডিওর ক্ষেত্রে আরও সুবিধা করে দিয়েছে, কারণ তোমরা জানো নতুন ক্রাইটেরিয়া আমাদের কি এসেছে, 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম, যেটা আমাদের মনিটাইজের ক্ষেত্রে প্রয়োজন ছিল, বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ, যেটা আমাদের মনিটাইজের ক্ষেত্রে প্রয়োজন ছিল, সেইটা কিন্তু এখন ডাবল হয়ে গেছে। সাবস্ক্রাইবার একই আছে, কিন্তু ফেব্রুয়ারির আগামী 2027 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মানে তোমার 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইমটা 1000 সাবস্ক্রাইবার 8000 ওয়াচ টাইম। বুঝতে পারছো? মাথার ঘাম এইভাবে করে ফেলতে হবে পায়ের মধ্যে, তাহলে কতটা পরিশ্রমের কাজ। তাহলে কি করতে হবে তোমাদেরকে? তখনও কি নতুন চ্যানেল হবে না? হবে, অবশ্যই হবে, কিন্তু পরিশ্রম হবে দ্বিগুণ। তাই আমি চাই অন্তত এখনও সতর্ক হয়ে যাও, যে কটা চ্যানেল
এখন চ্যানেলে কাজ করছো, তারা গ্রো করতে পারছো না, তারা আজকের এই ভিডিওটা দেখো, দেখে আর আমি প্রপারভাবে ভিডিও দিয়েই যাচ্ছি, সেই ভিডিওগুলো ফলো করো, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো দেখো যেটা বলছিলাম, সেই ক্রাইটেরিয়ার জন্য ইউটিউব কিন্তু এখন যে দেখছে যে বাড়িয়ে দিয়েছি, তার আগে লং ভিডিও যদি কেউ করে, লং ভিডিওতে যেন তারা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারে, সেই জন্য লং ভিডিওর ভিউটা কিন্তু হাই করে দিচ্ছে। কি করে করছে, এখন লং ভিডিও অডিয়েন্সের সামনে এলে পরে অডিয়েন্স যদি নাও দেখে, মানে দেখা গেল অনেক আমরা যেমন ইউটিউবে যে ঘাঁটি এইভাবে করে করে স্ক্রল করি, এইভাবে স্ক্রল করতে করতে যদি তোমাদের কাছে দেখা গেল সামনে যে ভিডিওটা দেখলাম না, সরিয়ে দিলাম, এই যে সামনে আসাটা এটাই কিন্তু একটা ভিউ, ক্লিক করতে হবে না, একটা সেকেন্ডও দেখতে হবে না, মিলি সেকেন্ডও যদি চলে, মানে সামনে আসা চোখটা পড়া পর্যন্তও যদি হয়, তাহলেও কিন্তু একটা ভিউ দেখা দেবে, মানে একটা ভিউ ধরা হবে, ওভারঅল ভিউ। এবার অডিয়েন্স কি বোঝে, দেখা গেল অডিয়েন্সের কাছে আমার একটা ভিডিও গেল, দেখা গেল ওটা 70,000 ভিউ, অডিয়েন্স বুঝবে এই ভিডিওটা দিদিভাইয়ের খুব দম, তার মানে এটা খুব প্রয়োজনীয় ভিডিও, এত ভিউ এসছে, তখন কিন্তু বাকি অডিয়েন্সগুলোও দেখবে। সবই কি ওভারঅল ভিউতে আসবে না, এনগেজমেন্ট ভিউ আসবে। এনগেজমেন্ট ওই ভিউ যখন দেখবে অডিয়েন্সরা, বেশি ভিউ দেখে ভিডিও ক্লিক করে, যারা ক্লিক করবে তারা তো সাবস্ক্রাইব করবেই, তার সঙ্গে ওয়াচ টাইমটাও কিন্তু কভার হবে, কারণ তারাও ভিউ দেখেই কিন্তু চ্যানেলটাতে আসবে ইন্টারেস্টেড হয়ে, যে এই ভিডিওটা আমার প্রয়োজন, এই ভিডিওটা আমি দেখব। তাই জন্য বলছি তোমরা কিন্তু এখন ভালো ভালো করে লং ভিডিও পোস্ট করো। এখন লং ভিডিওতে কিন্তু সুবর্ণ সুযোগ করে দিয়েছি ইউটিউব, এখন লাখে মিলিয়নে হাজারে হাজারে ভিউ আসবে লং ভিডিওর ক্ষেত্রে। ভালো ভালো কন্টেন্ট দাও, চ্যানেল সেটিং এসইও করো, প্রপারলিভাবে কাজ করো, আর তার সঙ্গে কিন্তু যে কাজ করবে তার সঙ্গে কিন্তু বারবারই বলছি কোয়ালিটিটা মেনটেন করতে হবে। কোয়ালিটি ভীষণ ভালো মেনটেন না করলে কিন্তু এখন চ্যানেলে ভিউ আসে না। থাম্বনেল লং ভিডিওর হচ্ছে মেন হচ্ছে থাম্বনেলটা কিন্তু তোমরা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারো, ইনশটের মাধ্যমে করতে পারো, পিক্সার ল্যাবের মাধ্যমে করতে পারো। ইনশট আর পিক্সার ল্যাব করলে পরে তোমাকে নিজে তৈরি করে নিতে হবে ফটো দিয়ে। আর যদি চ্যাট জিপিটি বা জেমিনির মাধ্যমে করো তাহলে একদম অটোমেটিক ওখান থেকে এআইয়ের মাধ্যমে করে দিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, ওটা একটু আরও কোয়ালিটিটা ভালো হবে। তাই এই এতগুলোর মাধ্যমে কিন্তু তোমাকে বলে দিলাম যে তোমরা করতে পারবে ভালো করে থাম্বনেলটা, তার সঙ্গে কিন্তু প্রপার ডেসক্রিপশান দিতে হবে, একটা লং ভিডিওর প্রপার টাইটেল দিতে হবে, টাইটেলে কোনো হ্যাশট্যাগ দেবে না, ডেসক্রিপশান দেবে, টাইটেল দেবে, আর কি দেবে, ট্যাগ দেবে। আর বাকি যে পেইড প্রমোশনটা নো হবে, অল্টার্ড কন্টেন্টটা নো হবে, লোকেশানে ইন্ডিয়া বা এশিয়া হবে, এতগুলো বলে দিলাম টিপস। এগুলো কিন্তু তোমরা ইউজ করে ভিডিও পোস্ট করো, দেখো ভিডিওতে ভিউ আসতে বাধ্য। যখন মিলিয়নে মিলিয়নে ভিউ আসবে না, তার মধ্যে বহুত সাবস্ক্রাইবার আসবে, একদিনই হয়তো 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো? একদিনেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, যেভাবে করে তোমাদের বলছি সেভাবে যদি কাজ করতে পারো প্রপারভাবে। আর চ্যানেলটাকে সবাই এসইওটা করিও না, কারণ এসইও না করলে চ্যানেলে কিন্তু ভিউ আনানো সম্ভব নয়, বুঝেছো? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই যে ইউটিউব একটা বড় আপডেট দিয়েছে, যে কারোর কাছে এখন ভিডিও পৌঁছালেই, ভিডিও সামনে গেলে মানে মিলি সেকেন্ডও যদি যায়, 1 সেকেন্ড হতে হবে না, সামান্য মিলি সেকেন্ডও যদি সামনে স্ক্রল করতে করতে সামনে চলে এলো, আমার ভিডিও সরিয়ে দিল, দেখতে হবে না, তাতেও কিন্তু ভিউ কাউন্ট হবে। আর এটা কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ আমাদের জন্য, আমাদের মতন ছোটো ক্রিয়েটাররা আমরা ভীষণ আনন্দ পাবো যদি আমাদের ভিডিও ছাড়া মাত্রই 1000 2000, বিশেষ করে লং ভিডিও, শর্ট ভিডিওতে ভিউজ হয় আমি জানি, ভালো কন্টেন্ট ফানি কন্টেন্ট দিলে পরেই হয়, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। লং ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাই, তাই এবার কিন্তু ব্যর্থ হওয়ার আর কোনো জায়গাই নেই। এবার ইউটিউব যা সুযোগ করে দিয়েছে, আমাদের প্রাণ ভরা সুযোগ করে দিয়েছে, তোমরা শুধু কাজে লাগাও, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে আসে একটু, তাহলে একটু লাইক কমেন্ট মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেবে। আর তোমাদের যদি কোনো কিছু নতুন বিষয়ে জানা থাকে বা ভিডিও রিকোয়েস্ট থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবে। আর তার সঙ্গে সঙ্গে যারা মনে করবে ভিডিওটা দেখে তোমাদের উপকার হয়েছে, লাইক করলেই হাইপ অপশানটা একদম কমেন্ট বক্সে চলে আসবে, প্লিজ একটু হাইপ অপশানটা অন করে দেবে। তো চলে বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।